চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে। আচ্ছা, আজকে কিন্তু কোনো রকমের পাখিদের সিরিজের কোনো রকম কোনো ভিডিও হবে না, না তো কোনো হবে ডেইলি ব্লগস। আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হলো রবীন্দ্র সদন। আজ অনেকদিন বাদে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম কলকাতা। আর কলকাতায় আসতেই প্রাক্তন মুভির সেই বিখ্যাত গানটা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। গানটা কি বেশ ছিল, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। তো হ্যাঁ, আজকে সেরকম ভাবে আমরা হেঁটে হেঁটে দেখবো কলকাতা। কিন্তু হ্যাঁ, বাড়ি থেকে তো আমরা হেঁটে আসিনি, বাড়ি থেকে এসছি আমরা কিভাবে, তো চলো সেটা আগে ফার্স্টে দেখে নিই। আর হ্যাঁ, বাড়ি থেকে এসছি আমরা আজকে ফার্স্ট এক্সপ্লোর করেছি আমরা গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা হয়েছে, মানে হাওড়া মেট্রোটা যে গঙ্গার নিচ দিয়ে চালু হয়েছে, সেই মেট্রো করেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। তো চলো আজকে সেই মেট্রোর কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই। হাওড়া মেট্রোতে আসতে গেলে প্রথমে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে আসতে হবে, কারণ হাওড়া মেট্রোটি ঠিক রয়েছে হাওড়া ওল্ড কমপ্লেক্স আর হাওড়া নিউ কমপ্লেক্সের মাঝে। আর এটাই হলো হাওড়া মেট্রো গেট। এখানে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে বাঙালি কালচার তুলে ধরা হয়েছে। আজকে স্যাটারডে, তাও ভিড় রয়েছে। সানডে কিন্তু হাওড়া মেট্রো বন্ধ থাকে। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবো রবীন্দ্র সদনের। এখন আমরা যাচ্ছি হাওড়া টু এসপ্ল্যানেড মেট্রো ধরার জন্য। দাঁড়াও, কনফিউজড হয়ে গেলে নাকি? আমরাও কিন্তু কনফিউজড হয়ে গেছি। আমরা টিকিট কাউন্টার থেকে জানতে পারলাম এখান থেকে ডিরেক্ট রবীন্দ্র সদনের কোনো রকম কোনো মেট্রো পাওয়া যায় না। তাই জন্য ফার্স্টে আমাদের এসপ্ল্যানেড যেতে হবে এবং এসপ্ল্যানেড থেকে তারপর আবার আমাদের মেট্রো চেঞ্জ করে যেতে হবে রবীন্দ্র সদন। এই ব্লু লাইটটা যেটা দেখছো, এটার মানে হচ্ছে এখন আমরা ঠিক হুগলি রিভারের নিচ দিয়ে যাচ্ছি। আর এই ব্লু লাইটটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে হুগলি রিভার শেষ হয়ে যাচ্ছে। দেখতেই পেলে যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু তোমরা যারা গঙ্গার নিচ দিয়ে মেট্রো আসবে, যেমনটা তোমাদের ভিডিওতে আমরা বললাম যে ফার্স্টে এসপ্ল্যানেড আসতে হবে, তারপর এসপ্ল্যানেড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চেঞ্জ করে তোমাদের যেতে হবে। তো সেটা আরেকবার পারলে ভালো করে দেখে নাও, ভিডিওতে সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন। আর হ্যাঁ, এটা কিন্তু নন্দন নামে পরিচিত। কলকাতায় রবীন্দ্র সদনের পাশে যে জায়গাগুলো আজকে এক্সপ্লোর করব বা তোমাদেরকে দেখাবো, সেগুলো হলো ভিক্টোরিয়া, সেন্ট ক্যাথিড্রাল চার্চ। এছাড়াও আমরা যাওয়ার চেষ্টা করব আজকে প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের গঙ্গা আরতিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকে ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি, আজকের ভিডিও তো যারা টপ কমেন্টস করবে তাদের নাম এবং কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে সবার আগে তুলে ধরবো। এখন আমরা যে রাস্তাটাই আছি সেই রাস্তাটা হলো সেন্ট ক্যাথিড্রাল চার্চে যাওয়ার রাস্তা। তো চলো তোমাদেরকে সেন্ট ক্যাথিড্রাল চার্চে যাওয়ার রাস্তাটা দিয়ে নিয়ে যাই এবং দেখাই সেন্ট ক্যাথিড্রাল চার্চ। সেন্ট ক্যাথিড্রাল চার্চ ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই অবস্থিত। সেন্ট ক্যাথিড্রাল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে আর এখানকার এন্ট্রি ফি মাত্র 10 টাকা। সেন্ট ক্যাথিড্রাল চার্চের বিল্ডিংটি তৈরি করা শুরু হয় 1839 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1847 খ্রিস্টাব্দে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিড়লা তারামণ্ডলের সামনে। আর বিড়লা তারামণ্ডল তো তোমরা সবাই জানো, এটার সম্বন্ধে কিছু আলাদা করে বলার কিছু নেই। এখানে বিভিন্ন রকমের সায়েন্টিফিক শো হয়ে থাকে। তো শো এর টাইম এখানে 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং এখানে বিভিন্ন ভাষার শো হয়ে থাকে, বাংলা, ইংরাজি, হিন্দি, তোমরা আরো অনেক ভাষার শোই এখানে পাবে। কাইন্ডলি টাইম টেবিলটা একটু চেক করে নিও, আমি ভিডিওতে অলরেডি অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো।
আর বিড়লা তারামণ্ডলে 3 বছরের ওপর যাদের বয়স তাদের প্রত্যেকের টিকিটই কিন্তু 120 টাকা করে। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো এবং পরিবারের সাথে বিড়লা তারামণ্ডলের শো এনজয় করতে পারো। আর আজকে আমরা বিড়লা তারামণ্ডলের শো দেখতে পারবো না, কারণ বিড়লা তারামণ্ডলের শো দেখতে গেলে এখানেই আমাদের 1 থেকে 2 ঘন্টা টাইম চলে যাবে, আর আমাদের হাতে বেশি টাইম নেই, তাই জন্য আমরা এখন ডিরেক্ট চলে যাব ভিক্টোরিয়া। এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কাউন্টারের সামনে। এখানে আমি ওপেনিং টাইম এবং লাইট অ্যান্ড শো এর সময়সূচি তুলে ধরলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো ফাইনালি এখন আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত টাইম টেবিল এবং যাবতীয় নিয়মাবলী আমি কিন্তু ভিডিওতে অ্যাড করে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। আর ভিক্টোরিয়া এসেই কিন্তু টুকটাক করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির ওয়েদারে ভিক্টোরিয়ার আমেজটা সম্পূর্ণভাবে আলাদা লাগছে, খুবই রোম্যান্টিক একটা ওয়েদারের সৃষ্টি হয়েছে এখানে। তো চলো এবার ভিক্টোরিয়ার ভেতরে যাওয়া যাক এবং ভিক্টোরিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমরা গার্ডেন আর গ্যালারিজ এর টিকিট নিয়েছি। টিকিট প্রাইস 50 রুপিস পার পারসন। এটা কিন্তু অনলি ফর ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয় 1906 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে। এই মেমোরিয়ালটি তৈরি করা হয় কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে 64 একরস জমির ওপরে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার দেখাশোনা করে থাকে। প্রায় 5 মিলিয়ন বা 50 লাখের কাছাকাছি প্রতি বছর টুরিস্ট ভিজিট করেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই মেমোরিয়ালটি ইন্ডো স্যারাসেনিক আর্কিটেকচারের নিদর্শন। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করেন লর্ড কার্জন। এখানে মোট 25টি গ্যালারিজ রয়েছে এবং প্রায় 50,000-এর কাছাকাছি কালেকশন রয়েছে। এখন আমরা চলেছি মিউজিয়ামের দিকে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ মানডে কিন্তু এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এখানে আমাদের সিকিউরিটি চেকিং এর জন্য ক্যামেরা বন্ধ করতে হয়েছিল। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রান্স। এটাই হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেন্ট্রাল হল। আর এই মূর্তিটি কুইন ভিক্টোরিয়ার ইয়াং এজের।
যুদ্ধের ম্যাপ। এটা মহারাজা কৃষ্ণচন্দ্রের কামান। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম দেখে বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি বাবুঘাটে। বাবুঘাটে সেই গঙ্গা আরতি দেখতে। তো এখন ঘড়িতে বাজে 5:50 আর গঙ্গা আরতি 6:30টায় শুরু হওয়ার কথা। তো কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে। ঠিক আমার পিছনেই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই গঙ্গা আরতি হয়ে থাকে প্রতিদিনই। গঙ্গা আরতির সময়সূচি আমি দিয়ে দিলাম ভিডিওতে, তোমরা পজ করে দেখে নিও। আমরা গঙ্গা আরতির জায়গায় মানে বাবুঘাটে 30 মিনিটের আগেই পৌঁছে গেছি, তাই ভাবলাম আরতি হতে এখনো অনেক সময় আছে, তাই প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি। সন্ধে নামার আগে প্রিন্সেপ ঘাট যাওয়ার এই রাস্তাটা দারুণ লাগছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা হুগলি ব্রিজ। এই হলো প্রিন্সেপ ঘাট। সন্ধ্যা নামার আগে দারুণ লাগছিল জায়গাটা। আমরা বেশি ভিডিও করার সময় পাইনি, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম আরতির ঘাটে। এসে দেখি অনেকটাই ভিড় হয়ে গেছে। এখানে দেখো, এই আরতি ঘাটের ঠিক পাশ দিয়েই কিন্তু ট্রেন যায়। এখানে আরতির জন্য পুরোহিতগণ যে যার জায়গায় যাচ্ছেন। तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। शोकं विनाशकारकं नारायण प्रियमनङ्गमदा। আরতি দেখতে দেখতে 2023 সালের জানুয়ারি মাসে হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটের আর ঋষিকেশের গঙ্গা আরতির কথা মনে পড়ে যাচ্ছিল। যদিও এই আরতির সাথে হরিদ্বারের গঙ্গা আরতির কোনো তুলনা চলে না, কিন্তু তাও খুবই ভালো লাগছিল আরতি দেখতে।
আজকে সারাদিন তোমাদের ঘুরে দেখালাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, বাবুঘাটের গঙ্গা আরতি। তো তোমাদের সবটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, আমাদের প্রিন্সেপ ঘাটও যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবের কারণে আমরা সেখানে পৌঁছতে পারি। দেখো, সবকিছুই তো একসাথে হয় না, সেরকম ভাবে প্রিন্সেপ ঘাটটাও আমাদের হয়নি, কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি কিন্তু কলকাতায় নয়, আমাদের বাড়ি হচ্ছে সিঙ্গুরে। আর সেই জন্য এখন আমরা রয়েছি বাবুঘাট মানে ফেরিঘাটে। আমরা এখান থেকে হাওড়া স্টেশন যাব, ট্রেন ধরবো, তারপর বাড়ি যাব, তাই জন্য প্রিন্সেপ ঘাটটা কভার হয়নি। নেক্সট টাইম হবে, কিছু ভালো জিনিস নেক্সট টাইম হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের আমাদের লঞ্চ চলে এসছে, আমাদের এখনই যেতে হবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।